আইসিডিএস প্রকল্পে দুর্নীতি সংঘটিত হচ্ছে এমন অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস। খেলমা গাঁও পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে তিনি আক্ষেপে সুরে বলেন, গত 2রা জানুয়ারি খেলমা জিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল বিকশিত ভারত সংকল্প যাত্রা শীর্ষক সভা। ওই সভায় আইসিডিএস প্রকল্পে দুর্নীতির কথা তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই রাতেই প্রকল্পের সুপারভাইজার নিজের ওয়ার্কারদের ভয়েস মেসেজে করা ভাষায় পরদিন সকাল 10টার মধ্যে কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেন। পরদিন অর্থাৎ 3 জানুয়ারি যথারীতি ওয়ার্কাররা কার্যালয়ে পৌঁছালে তাদের মধ্যে একাংশের সাথে সুপারভাইজার নাকি দুর্ব্যবহার করেছেন বলে জানতে পারেন জিপি সভানেত্রী শুক্লা চৌধুরীর স্বামী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস। তার কথায়, আইসিডিএস প্রকল্পে যে দুর্নীতি সংঘটিত হচ্ছে, প্রকল্পের কমিটির সভাপতির কাছ থেকে তিনি এমন অভিযোগ পেয়েছেন। এসব বিষয়ে কোনো কর্মী কিছুই জানাননি তাকে। এই নিয়ে আগামীতে কোনো কর্মীর সাথে দুর্ব্যবহার কিংবা শাসিয়ে কথা বলে কমিটি সভাপতিদের সঙ্গে নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি আইনের দ্বারস্থ হবেন বলেন এবং সাফ জানিয়ে দেন ত্রয়বাসী দাস। তো বিকশিত ভারত যাত্রার 2 তারিখের যে মিটিং, যেটা ওই মিটিংটা নির্ধারিত ছিল 9:30 থেকে 12টার ভিতরে আবার শেষ হওয়ার কথা। তো মিটিং প্রায় শেষের দিকে সভানেত্রী সমাপ্ত ঘোষণা করবে। এই অবস্থার মধ্যে খেলমা জিপিতে উপস্থিত হয়েছে খালাইন আইসিডিএস এর একজন কর্মী, মানে সুপারভাইজার, যে আমার কথা তাই নিয়েছে না, অন্য একজনের ফাটাইছে। তাই না একটা ব্যানার দিয়েছে, 12টার পরে ব্যানারটা লাগানি লেগে আমার একজন মেম্বার হওয়ার পরে তখন মিটিং শেষের দিকে মানুষও বেশি হয়ে গেছে। তো আমি বলছি এখন এটা সম্ভব না, কোনো প্রয়োজন আসেনি, মিটিং তো শেষ। ঠিক আছে, তাই নাই তার ক্লিয়ারিফিকেশন দিব। আমি ওই পরিপ্রেক্ষিতে তখন দাঁড়াইয়া তার উদ্দেশ্য করিয়া, আমরা মিটিং যেহেতু শেষ হয়ে গেছে, তার উদ্দেশ্য করিয়া আমি 2-1টা কথা কইছি। কইতেই গিয়ে আমার বিগত দিনের যে আমার অভিজ্ঞতা, আমি বিগত দিনের পঞ্চায়েত প্রতিনিধি প্রায় 22 বছর, বিভিন্নভাবে আমার মিসেস নাইলে আমি নিজে। তো ওই পরিপ্রেক্ষিতে কিছু আইসিডিএস এর উপরে কথা আই গেছে, আমার কথা আই গেছে, যেটা মানে চলে এটাই আইছে বাস্তব, যেটা অভিজ্ঞতা। আপনি জানুন যে আপনারা সবার জানা আছে যে প্রত্যেকটা আইসিডিএস এর কমিটি যেটা আছে, কমিটির যারা প্রেসিডেন্ট হয়, সরকারি নির্দেশ মানে গাইডলাইন মতে ওয়ার্ড মেম্বার কমিটির প্রেসিডেন্ট হয়। এক্সট্রা যারা আছে এটা তো অন্য হয়। তো ওয়ার্ড মেম্বার এইগুলা জিনিস আমার কাছে তুলিয়া ধরে যে অঙ্গনাদির যে টাকা, এই টাকা থেকে একটা ভালো পার্সেন্টেজ দিতে লাগে, এটা অফিসে দিতে লাগে, তারা উল্লেখ করে অফিসে দিতে লাগে। তো অনেক ওয়ার্ড মেম্বার এটা বাধ্য না, মানে না মানতে গিয়ে কিন্তু ওয়ার্কারের খুব অসুবিধা, কারণ ওয়ার্কার তো তারা ডিপার্টমেন্টের কথা শুনতে লাগে। তো আমি তারা বুঝে ওই যে সংসার যেভাবে চলে এইভাবে চলতে লাগবে, ওয়ার্কারটা কাঁদে কষ্ট দিয়ে খিলাপ, ওয়ার্কারের যেভাবে ওয়ার্কারের তো জানবাস্ত হচ্ছে, ঠিক আছে চলি যাক। তো ওই কথার পরিপ্রেক্ষিতে ওই কথাটা আই গেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয় যেটা, ওই মিটিংয়ের আমার বক্তব্যটা হয়তো কোনো না কোনোভাবে বাইরে নিয়েছে, শুনছে। তো খেলমা জিপির আন্ডারে যে সুপারভাইজার আছে ক্ষমা ভট্টাচার্যের নাম শুনছে আমি, করে আমি জানি না, তার লগে আমার ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু এটা অডিও মেসেজ পাঠাইছে ওয়ার্কারের উদ্দেশ্যে, এমনভাবে অর্ডার দিছে। এই অর্ডারটা আপনারা যদি শুনুন এবং আরো অনেকে শুনছে, এটা যদি বোঝা যায় তার মানে কি পর্যন্ত মেজাজ হারাইয়া কথাগুলা হয়েছে। এবং ওই যথারীতি তারা পরের দিন গেছে করে তারা তো এত বেশি দুর্ব্যবহার করছে, যেটা অনেকজনে আমার লগে যোগাযোগ করছে। এখানে আমি নাম উল্লেখ করতাম না, উল্লেখ করলে অসুবিধা হইব। তারা অনেক সময় দাঁড় করাই রাখছে, তোমরা যেতে পারত না, এখন থেকে তোমরা আমি ছাড়তাম না, আমি তোমরা দেখে ছাড়বো। এখানে আমার বড় কথা হইল যে আমি যে কথাটা বলছি যে ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকের উল্লেখ করছে, আমি তো কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করছি না। তো তাই এটা নিজের উপরে নিয়ে এটার উপরে এত ওখানে, তো এটাতে একদম পরিষ্কার হয় না একটা জিনিস যে এইরকম যে আমরা একটা কথা আছে যে আমরা পূজার ঘর খেয়ে পূজার খোলা খাই না, তো অনেকটা এটা অর্থটা এইরকম হয়ে গেছে। আমি তো তাদের উদ্দেশ্য করে কিচ্ছু কইছি না। তো এখন আমার ওয়ার্কারের উপরে তার যে তীক্ষ্ণ নজর যেটা দিছে এবং তারা যেভাবে কথা কইয়া দিছে যে তোমরা 11:30 তো সেন্টার চলতো, বাচ্চারা থাকতো, এত সময় বাচ্চারা থাকবো কিনা, এরপরে 12টার মধ্যে তোমরা সেন্টারে বইয়ে থাকবে, যখন যেটা হইব তখন এটা করতে লাগবো। তো তারা উপরে হ্যারাসমেন্ট করবো, আমি যেটা বুঝতেছি। তো এই ব্যাপারে যদি তাই আরো বেশি ঝামেলা যেতে চায়, তো আমি আমার যারা কমিটির প্রেসিডেন্ট যারা আছে তারা কাছে লিখিত ডিসিশন কমপ্লিট করবো।